শাম্ব সদাশিব। এখন শ্রাবণ মাস চলছে আমাদের। এই শ্রাবণ মাস আমার মহাদেবের অতি প্রিয় মাস। আজকে মহাপুরুষদের মুখনিসৃত প্রসাদ থেকে যেটুকুনি জেনেছি বা শুনেছি সেটা একটু সবার সঙ্গে বিতরণ করছি। এই জগৎ সংসারে যত ভাগবতিক কথা আছে, সে অমর কথা হোক, রাম কথা হোক, হরিকথা হোক, সব যেন কৈলাস থেকেই অবতারিত হয়। তাই তো গোস্বামী তুলসীদাস তার হনুমান চালিসায় বলেছেন, প্রভু চরিত্র সুনিবে করসিয়া, রাম লখন সীতা মন বসিয়া। শ্রী হনুমানজি একাদশ পুত্র। আবার বলেছেন তুলসীদাস, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। আবার এও বলা হয় শঙ্কর স্বয়ং কেশরী নন্দন, অর্থাৎ শঙ্করজি, শিবজি হনুমানজি রূপে বিরাজ করছেন। শিব ঠাকুরের তেজ থেকেই হনুমানজির উৎপত্তি। মহাদেবের কৈলাসে সর্বদাই রাম চর্চা হয়। মহাদেব মাতা পার্বতীকে বিবাহের পূর্বে শর্ত দিয়েছেন, যদি আমার রাম নামে বা আমার সাধন ভজনে কোনো বিঘ্ন ঘটে তাহলে আমি সংসার ত্যাগ করব। অর্থাৎ মহাদেবের কাছে রাম নাম বা ভগবানের নাম হচ্ছে সবার উপরে। আমরা যারা ভগবানের কথা বলি, প্রবচন দিই, শুনি, আমরা হয়তো কিছু স্বার্থ নিয়ে আমাদেরকে সবাই ভালো বলুক, আমাদের নাম যশ হোক, বা কোনো কোনো ক্ষেত্রে অর্থেরও চাহিদা থাকে। কিন্তু ভগবান শিবের নাম যশ কথা প্রবচন করার কি প্রয়োজন? উনি তো সর্বদাই মাতা পার্বতীকেও ভগবানের গুণগান শোনাতেন। ওনার এসবের কিসের প্রয়োজন? উনি তো মহাকাল, উনি তো মৃত্যুকেও ভয় পায় না। আমরা না হয় ভয় পেয়ে বা প্রয়োজনেও ভগবানের নাম করি, কিন্তু ওনার তো সেরকম কোনো প্রয়োজন নেই, তবুও উনি সারাক্ষণ রাম নাম করেন। এ হচ্ছে এক অনির্বচনীয় প্রেম, ভগবানের সাথে মহাদেবের এক প্রেমের যে আদান প্রদান তারই প্রমাণ করে। মজার বিষয় হলো, আমরা যখন শিব পুরাণ পড়ি বা শিব পুরাণ শুনি, তখন দেখি সেখানে ভগবান বিষ্ণু, রাম সকলেই শিব শিব নাম জপ করছেন। আবার যখন আমরা রাম কথা শুনি, তখন সেখানে দেখি যে ভগবান মহাদেব তিনি রাম নাম করছেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভীষণ কনফিউজ যে এটা কি, মানে কে বড়, মহাদেব বড় না শ্রী বিষ্ণু বড়? আসলে ভগবান নারায়ণের গুরু, মাতা, পিতা, সখা সবই হচ্ছেন এই মহাদেব। আবার মহাদেবের পূজা না করে ভগবান বিষ্ণু বা রাম জল পর্যন্ত গ্রহণ করেন না। লঙ্কায় যখন যুদ্ধের সময় আসন্ন, তখন রামজি সর্বপ্রথম রামেশ্বরমের স্থাপনা করলেন এবং অভিষেকও করলেন। ভগবান রাম স্বয়ং বলেছেন, রামেশ্বরের যারা দর্শন করেন সেই ব্যক্তি আমার শখের ধামে যান। রামেশ্বরে যারা ভগবান মহাদেবকে গঙ্গা জল অর্পণ করে, তাকে আর এই সংসার চক্রে ফিরে আসতে হয় না, তিনি ব্রহ্মে লীন হয়ে যান। ভগবান রাম শিবের অর্থাৎ রামেশ্বরের স্থাপনা করেছেন। তাই মনুষ্য সম্প্রদায় বলল যে কে বড়? তখন তারা স্থির করল, রামস্য ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ ভগবান রামের ঈশ্বর হলেন শিব ঠাকুর। এটি বললেন সাধারণ মানুষরা। তখন দেবতারা এলেন। দেবতারা বললেন যে না, এর ব্যাখ্যা অন্য। তারা বললেন, রামশ্চ অস ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ রাম ঈশ্বর, শিব ঈশ্বর। কৈলাস থেকে মহাদেব, দেবাদিদেব মহাদেব শুনছেন এবং উনি আকুল ব্যাকুল হয়ে সেখানে উপস্থিত হলেন এবং বললেন, হে মনুষ্যগণ তোমরাও চুপ করো, হে দেবতাগণ তোমরাও শান্ত হও। রামেশ্বরের আসল অর্থ, আসল ব্যাখ্যা আমি দিচ্ছি। উনি বললেন, রামস্য ঈশ্বর স রামেশ্বর, অর্থাৎ
রাম যার ঈশ্বর, উনি রামেশ্বর। মহাদেব নিজেই বলছেন যে আমি ভগবানের চরম পরম ভক্ত। মোট কথা, লীলা এবং রূপের দিক থেকে যতই ভিন্নতা থাকুক, উভয় এক এবং অভিন্ন, এতে কোনো সন্দেহ নেই। তাই আসুন আমরা সেই শিবনামই করি বা হরিনামই করি, রামনামই করি, আমরা সবই কিন্তু ভগবানেরই নাম করছি। তাই এই কলিযুগে যার যে নাম পছন্দ সেই নাম করে ভগবানের সঙ্গ করে যান, জীবনে শান্তি আসবেই। আমাদের মহাদেব হচ্ছেন অতি সহজ সরল, খুব অল্পে সন্তুষ্ট। যদি ওনার যুগল নাম করতে হয় তাহলে শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব জপ করুন। আর ভগবানের যে কোনো নামে রুচি রেখে ভগবানের সঙ্গ করে এগিয়ে যান। এই কলিযুগে নিশ্চিত ভগবান আমাদের সঙ্গ স্বীকার করবেন। শাম্ব সদাশিব।